হয়ে গেল এক সপ্তাহের মাঝে বাড়তেই বাড়াইতাম বললাম না, এখন বাড়াইয়া দেখি দেশের তো আসলে আবহাওয়া অনেক সুন্দর, খুব সুন্দরই লাগে আমার কাছে, ভালোই লাগে। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। কিদার ভালো আছেন? আসি বালা কোনে নাই যায় আইসি ওই তো গত এক সপ্তাহ হয়ে গেছে, এক সপ্তাহের ভিতরে বাড়তেই বাড়াইতাম পারছি না, ওখান তো বিকালি টাইমে বাড়াই না, ওই তুরা খাইতে এলাই তো দেখার উপায় বেশি না। আইসি ওই তুরা খান ঘর বানাই মনে ও ঘর টেনশনে দেখা নাই গালু লুকাই গেছে, না খাইয়া টাকা রুজি করিয়া আইসি ওই এখন ঘর বানাই। ঘর বানাইতাম আমরা কোন জানো বুঝছি আমরা বানাইয়া দিলে আমি তো মেসেজ ঢুকারাম, এখন আমার যদি কিছু সাধ্য হতে নাই যে এখন মানে আমিও তো করি আরো দুই তিনটা রাখি, এখন দাঁড়ান দেখা করতাম যাই কিন্তু হয়েছে, আমি তো আর এ টেনশন করার আমার দরকার নাই। ভাইদা বাড়িত নিবা? ও তো কিতা ডাইছনি আসেনি বালা? ও তো ভালো। ওই কইছিল এনো কাম করাইতা, কই ওগুতা দেখিয়া গেলাম গিয়ে নে বুঝছেন। ওই দেখাইনি ও হান্তার থাকি, ও হান্তার মাঝে খান করতাম কোনো বানাইতা নি গো? ওই এখন আমার একটা পরামর্শ দিতায়, আমার একটা পরামর্শ দিতায়, তখন কমলা খান গড় খান টাকা টুকা কম লই আইছি, কিন্তু ওই যুক্তিটা আমার বুঝছি। আপনারও আবো মরতো লাঠিও বাঁচতো ওখান মনে হয় ওলা নাই দিলেই মানে আমরা বানাইয়া বুঝছি। এখন কিলা কিতা করবা, এখন তো আপনি জানেন আপনার তো কেবিট কম করা বুঝছি। আর বানাইলেই মানে দুইটা রড একটা সিংলা দি, দুইটা রোটার একটা সিংলা গড় হয়নি ওই বো এখন দিমুনে বানাইয়া তো টাকা পয়সাতে কিছু বাঁচতাম পারবো। এ বাসা নিল লাগিও তো আপনার লগে মাতলাম কথা। আমার খেয়াল হইলো ইঞ্জিনিয়ার লিখাইয়া যদি দেয় হইলে মনে হয় ভালো লইলেও ইঞ্জিনিয়ারও পুরা পরামর্শ লোৱা বালাও, বিল্ডিং তো হইব না নিয়ে যখন একটা ফোন দিয়া দেখিলেন নাম্বার যদি তারা ইঞ্জিনিয়ার মানে আমার কাছে আছে নাম্বার নিতাম আছে নিচে আছে আটি আটি যাই তো আর মাতলি বলে ইঞ্জিনিয়ারও বাজারে দিও ভাই ইঞ্জিনিয়ার দে ফোন দিয়া নাই দাও ইঞ্জিনিয়ার কিছু নৌকা ইঞ্জিনিয়ারের নাম্বার বুঝছেন, নাম্বার তুলেন 017 009 43890। আচ্ছা ওকে ইঞ্জিনিয়ার দে ফোন দিই দর্শন ফোন দিল রে। হ্যালো ওকে ওই আমি জি 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 আমি ইঞ্জিনিয়ার। জি না আমি একটু টিএমএস অফিস হয়েছিলাম। ও আচ্ছা দোকানও জি আচ্ছা আইরাম তো উবাই না আপনারা আচ্ছা তাহলে লইয়া আপনারা বোকা আর আমি আইরাম বুঝছেন ও গরু ওখানে আমি করিয়া ইচ্ছি বুঝছেন, ওখানে রয়েছে কিছু কাম কাজ রয়েছে, একটু টাকা পয়সার লাগি বাকি রয়েছে, তখন আগামীতে টাকা ইলে করাই দিয়ে ঘর তো মোটামুটি খারাপ হয়েছে না, ভালো হয়েছে।
আছেন ইঞ্জিনিয়ার সাহেব দেখা যায় অবশ্য আমরা ঠিকাদারও দিও না আইও বই না তো ইঞ্জিনিয়ার সাহেব আইসই খুব ভালো হয়েছে এই মদন আমরা খাইতে খাওয়া খাই কোনো লাইসেন্স বাকি ওইব সমস্যা নাই দাম কইরা দেওয়া যাবে না কি দেওয়া ওরে আমার ভাইও হয়েছে 2টা রড আর একটা সিংলা দিয়া বলে কমলাটা তো জানি না আমরা তো গেছি বাক্কা আগে দিতে টেকা বাঁচতো এটা হিসাব উদ্দেশ্য হয়েছে টেকা বাঁচতো এটা কইরা দেওয়া যাবে ওটা আমি তো ভাই মিঠা চা খাই না লবণ চা খাই তো লবণ কমিয়েছে কুকুর ওদিকে আও আমরা ইঞ্জিনিয়ার সাহেব মনে হয় চা মিঠা চা খাই না তান্তে একটু লবণ দিয়া দিলাম ও লবণ দরবার দিয়ে দিতাম লবণ নাই ও কিতা করবা লবণের দাম বাড়ি গেছে করে এলে কি কিতা লবণ খানে সারি দিতে বনি এটা তো আমরা বাংলাদেশের সম্পদ বা এটা তো বাড়ার কোনো কথা না যদি পেঁয়াজের দাম বাড়তে মানলাম আপনার মুখ থাকি পেঁয়াজের দাম বাড়তে লবণের দাম তো বাড়ার কথা না ভাই কেন হয়েছে আমরা দেশের এক ধরনের কালচার বুঝছেন এটা আসলে এটা একটা গুজব ছড়ানো হয়েছে ইন্টারনেটের মাধ্যমে এটা হইল গিয়া লবণ এটা হচ্ছে আমরা দেশের প্রকৃতি এটা হচ্ছে আমরা দেশের সম্পদ এগুলো তো বাইরা দেশ থেকে আয় না যে তোমার এটা আটকাইয়া হয়েছে বা আমরা দেশে উৎপাদন হয় না এর লাগে ওটার দাম বাড়িয়ে গেছে এটা করতে হয় না এটা এক ধরনের মানুষ আছে ইন্টারনেটের মাধ্যমে এটার একটা গুজব ছড়ানো হয়েছে এটা ভাইরাল কইরা এটা খানোখা আমরা সাধারণ মানুষের কিছু সম্পদ নষ্ট করার লাগি আমরা ক্ষতি করার লাগি ওটা করা হয়েছে বুঝছেন মূল উদ্দেশ্য হয়েছে গিয়া পেঁয়াজ এবং কি লবণ যেটা পেঁয়াজ হয়তো এটা আমরা দেশের উৎপাদন হয় না এটা বাইরা দেশ থেকে আওয়া লাগে মাইনা নিলাম এটা না হয় একটু তুরা বেশ কম হইতে পারে তেও এটা যে সারা জীবনে লাগান থাকি দেব এটা কথা না পেঁয়াজের দামও কমে দিব যে সময় বাইরা দেশ থেকে আয় তখন বিদেশি ভাই তুমিও হোকা যে ও যে লবণের যে একটা নাম বা একটা যে একটা গুজব ছড়া নিয়েছে এটা আসলে আমরার মতো সাধারণ মানুষও বোঝার দরকার আছে যে লবণের প্যাকেটের গায়ে একটা রেট বডি রেট থাকে আছে 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 আচ্ছা তো আমরা যে কোনো দোকানের মধ্যে যখন কিনার গেছি বা কিনতাম গেছি ওটার বডি রেট ছাড়া তো তারা যদি এটা লবণের দাম বাড়ি যায় বা এটা কোম্পানির থেকে এটা কারখানার বাড়ি যায় ওখান থেকে তো রেটটা বডি রেটটা আবার ফিক্স করে দেবো তো আমরা ভুল করি কোন জায়গার মধ্যে যে আমরা লবণের বডি রেট দিকেও যাই না শূন্য ব্যবসায়ীর কাছে কিছু ব্যবসায়ীর কাছ থেকে আমরা কাস্টমার বিল করে লাই যে লবণ আমরা দেবো আমরা একদিনের লবণের জায়গাতে আমরা 15 দিনের লবণ একসাথে লই নিলাম বেশ বেশ করে তো এইটা আসলে আমি বিদেশিরে কই এটা কিরকম আমার একটা বুঝাও চাই এটা কিতা আসলে একটা গুজব ছড়ানিছে না আমরা দেশে ঠিকও লবণের অভাব পড়ছে কোনো ইঞ্জিনিয়ার সাহেব মাথার উপরে মাত আমরা বিদেশ যে কোনো জিনিস কিনছি গাত লেখা আছে যেমন ওটার মূল্য অত টাকা মূল্য ছাড়া যদি কোনো মাদনে কয় আজকে ওটার দাম বাড়ছে ওটার দাম 10 টাকার জায়গায় যদি 20 টাকা আমরা কিতা করি থানার কমপ্লেন থানার কমপ্লেন দিলে পুলিশ আইব চেক করব দেখব এটা যদি সঠিক হয় তাহলে সঠিক দিয়া যাইব আর সঠিক হয় নাতে মাদনের লগে তর্ক বিতর্ক করব তখন আমি যেটা নিয়ে করতাম আমার এবার কইছে আরবার যে কাম করাইতাম যে মেস্তইতে দুপুরি সময় খাবানি লাগে এখন যে লবণের দাম খরায় আসলে বাই বাস্তবতা যেটা বিদেশ থেকে টাকাও তেমন বেশি লইয়া আইছে না আমার ছেলে মুখে যাইয়া তো দেখায় ও 2-4 টাকা যদিও বাড়িয়া লইয়া আইছি এখন মেইন সমস্যা হয়েছে যে দুপুরি সময় খাবাইতাম এর দিকে তো পেঁয়াজের দাম বাড়াই আর এখন বাড়ি গেছে আবার লবণের দাম এখন আমি মনে মনে ওটাও যুক্তি নিছি চিরা আর খোলা কারণ আমি তো আমার তো ভাই তফিক নাই যে আমি এতটুকু নিয়ে খাবাইতাম পারুন বলিয়া ও অতটুকু নয় যখন যখন যাই আমি কিতাম খাতাম পারি আচ্ছা আমি বিদেশি বাইরে বললাম আমরা ঠিকাদার ভাইও আছেন আমরা সাথে আসলে ঠিকাদার ভাই ব্যাপারটা হয়েছে গিয়া ওখানে যে এটার মধ্যে আসলে
এতটা উত্তেজিত হইয়া পড়ে থাকার দরকার নাই। যেটা লবণ এটা আমরা দেশের সম্পদ, এটার একটা ভাইরাল চড়াইছে, একটা গুজব চড়াইছে ইন্টারনেটের মাধ্যমে কিছু বাজে মানুষ আছে তারা, বুঝছেন? এটা তো আসলে লবণের দাম বাড়ছে না, এটা ঠিক হয়ে যাবে। হয়তো এটা মানুষের এক ধরনের একটা উশৃঙ্খল করার লাগে বা দেশের ক্ষতি করার লাগে এইসব ধরনের একটা হয়েছে। তো ব্যাপারটা হয়েছে তার বিদেশি সাপ যেটা লাগে তোরা, যেটা লাগে বয় পাক, আসলে ঘর তুলতা কাজ করতা করবা ধীরে ধীরে করা বালা, জিনিসটা ভালো হইতো, কাজটা ভালো হইতো। আপনার ঘরের কাজ করতা আপনি 2 মাসে করতা, যেটা লাগে আপনার 6 মাস লাগে। এবার তোরা করে আস্তে আস্তে করে কাম করা ওটা। আর এগুনটার লাগে আসলে টেনশন করে লাভ নাই। এগুনটার দাম লানি দিব, জায়গা যেগুলি সব ঠিক হয়ে দিব। পেঁয়াজ এটা আমরা দেশের সম্পদ না, এটা বাইরের দেশ থেকে আমরা শুনছি, বিভিন্ন দেশ থেকে আসলে মালামাল আমরা দেশে আবার আইবা, এমনকি আমরা সীমিত রেটও আবার চলতে পারবো, খাইতে পারবো, সবই ঠিক হইব। আর আমি ঠিকাদার ভাই আছে, অন্য বিদেশি ভাই, আমরা ছোট ভাই, আসলে যে সময় গুজব ছড়ায় ইন্টারনেটের মাধ্যমে বা কোনো ধরনের সমস্যা যদি দাঁড়ায়, কোনো ধরনের রেড সিগন্যাল যদি আয়, এটা গুজব ছড়ানো বা ইন্টারনেটের মাধ্যমে, তো আমরা নিয়ম আছে যে আমরা এইসবের মধ্যে কান দিতাম না। আর এইসবের মধ্যে কান দিলেও আমরা দেশের প্রশাসন আছে, পুলিশ সুপার আছে, আমরা তারার সাথে যদি একটু যোগাযোগ রাখি, তারা যদি বিষয়টা আমরা বুঝে বা কইতে চাই যে এই ধরনের একটা এটা কিতা আপনারা একটু দেখেন। যেমন লবণের যে একটা গুজব চড়াইছে, ওটা যদি আমরা ব্যবসায়ী দোকানও গিয়া না বের কইরা, আমরা দোকানও না বের কইরা, এটা যদি আমরা প্রশাসনের মাধ্যমে যদি আমরা জানার চেষ্টা করি যে এইসব লবণ সম্পর্কে আসলে কি, ব্যবসায়ী বলতে আসলে কি তা কারখানার দাম বাড়ি গেছে না এটা কোনো ধরনের গুজব, তাইলে কিটা আমরা এক ধরনের আমিও কই ওই যে এটা তো ফেসবুক বা ইউটিউবের মাধ্যমে তো এটা ছড়ানি হয়েছে, যে ওই যে লগ্নর যে দামটা ছড়াইল 2-4টা লাইকও লাগে, এই 2-4টা লাইকও লাগি যে লগ্নর দাম ছড়াইয়া এই যে এইসব মানুষের উপরে এই ক্ষতিটা করে, এটা নিয়ে কি তা হলে মিলে প্রতিবাদ করা যায় না? অবিদেশি সকলে মিলেও তো করা লাগবো এটার প্রতিবাদ, একজনে আর দুইজনে করিয়া তো ওই তো না, 2-4টা লাইক না, এটাই সে আসলে তার এক ধরনের পেশা, এটা তার এক ধরনের নেশা, এটা তার এলা কইরা তার অভ্যাস বা করার লাগে একটা সর্বনাশ টাকার লাগে এটা কইরা করে। তো আসল কথা হচ্ছে আমরা সকলেই সচেতন হইতে হইব, সকলেই নিজ নিজ দায়িত্ব নিয়ে আসলে এইসব জিনিস থেকে আসলে বিরত থাকতে হইব। আমরা নানা সুযোগ থাকি, কথায় আছে না, সবে মিলি করি কাজ, হারি দিতে নাই লাগে। কোনো কাজ যদি আমরা সবে মিলিয়া করি তাহলে আমার মনে হয় ভালো হইব। অবশ্যই অবশ্যই তার ইঞ্জিনিয়ার আসা উঠি দেই তো না, ভাই ভাই দোকান দিলেই আচ্ছা ওখানটা আপনি দুরা সহযোগিতা করেন জানো, আমরা দেখো মাঝে মাঝে যখন জানো আই মনে বাজার আইলে আবার কি হবে মনে পয়সা কত হয়েছে রে ভাই? ও সার বিল কত হয়েছে?